আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরবে যারা নতুন আসছেন অথবা আসবেন অথবা আসার চিন্তা করতেছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মধ্যে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে অন্যতম একটা বিষয় হলো যে আপনি সৌদি আরবে কেন আসবেন, কি জন্য আসবেন, কি কাজে আসবেন। এই প্রশ্নের উত্তরগুলা নিজে নিজে খোঁজা। প্রথমে 1 নম্বর বিষয় নিয়ে আলোচনা করি। আপনি সৌদি আরবে কেন আসবেন, কি কাজে আসবেন, কোন উদ্দেশ্যে আসবেন, এই প্রশ্নগুলা নিজের মধ্যে খোঁজা। যে আপনি কেন আসবেন সৌদি আরব। আপনি আসবেন এই জন্য যে আপনার পরিবারের মানুষ যেন সুখে থাকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো ব্যবস্থা হয়। কোন কাজে আসবেন, যে কাজ আপনি জানেন সে কাজের উপর আসতে পারবেন তো, অথবা এসে ওই কাজ পাবেন কিনা সেটা একটা বিষয়। 3 নাম্বার যে উদ্দেশ্য কি, আপনার উদ্দেশ্য এটাই থাকতে হবে যে আপনি যেন পরিশ্রম করার মন মানসিকতা আপনার মধ্যে থাকে। আপনার উদ্দেশ্য একটাই থাকতে হবে যে আমি সৌদি আরবে আসছি এই জন্য যে আমি সৌদি আরবে এসে পরিশ্রম করে, ধৈর্য ধরে পরিশ্রম করে সফলতা অর্জন করব। এটাই যেন আপনার উদ্দেশ্য। আপনার উদ্দেশ্য যেন এমন না হয় যে এত কষ্ট আমার ভালো লাগে না, যত টাকাই এত কষ্ট আমার ভালো লাগে না, বাংলাদেশে আরামে ছিলাম, বাংলাদেশে চলে যায়। একটা কথা মনে রাখবেন, আসার সময় যে টাকা ঋণ করে আসছেন সেটা কিন্তু আপনাকে আজ হোক কাল হোক পরিশোধ করতে হবে। 2 নাম্বার বিষয় হলো যারা বিশেষ করে ফুড ডেলিভারির কাজে সৌদি আরবে আসতে চান। অনেক ভালো লোকও সৌদি আরবে আছে, অনেক খারাপ লোকও সৌদি আরবে আছে। তবে খারাপের তুলনাটা একটু বেশি, দালালের তুলনাটা আমাদের বাংলাদেশে একটু বেশি, বাটপার প্রতারকের তুলনাটা আমাদের বাঙালিদের মধ্যে অনেক বেশি। বাটপার প্রতারক এদের সংখ্যাটা সৌদি আরবেও যেমন বেশি, বাংলাদেশেও তেমন বেশি। অনেকেই ফুড ডেলিভারি কাজে বর্তমানে সৌদি আরবে আসতে চায়। সবাই দেখতেছে যে ফুড ডেলিভারিতে 2500 রিয়াল বেতন, 1500 রিয়াল বেতন, ডিউটি 8 ঘন্টা। আসলে ভাই ফুড ডেলিভারির কাজে কিন্তু 8 ঘন্টা ডিউটি কোথাও নাই। ফুড ডেলিভারির কাজে 8 ঘন্টা ডিউটি কোথাও নাই। সৌদি আরবে আপনাকে কাজ করাবে, সৌদি আরবে আপনাকে কোনো কোম্পানি কাজ করাবে আর আপনার থেকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি নিবে না, এটা আপনি কখনোই চিন্তা করবেন না। 12 ঘন্টা 14 ঘন্টা আপনাকে ডিউটি করাবেই, এটা আপনি মাথায় রাখবেন। 1 নাম্বার বিষয়, এটা আপনি মাথায় রাখবেন। এরপরে হলো যে আপনি যদি কোনো ফুড ডেলিভারির কাজে আসেন, বহু চক্র আছে আপনাদেরকে ফুড ডেলিভারি কথা বলে নিয়ে আসবে, কিন্তু ফুড ডেলিভারির কাজ দিতে পারে না অনেকেই। কিন্তু যারা আসলে দিতে পারে, আমি তাদের ব্যাপারে বলতেছি যে আপনি যদি ফুড ডেলিভারির কাজে আসেন, আসার পরে আপনাকে যদি ইনকাম করতে হয়, কোম্পানির আন্ডারে এসে ইনকাম করতে হয়, তাহলে কোম্পানি আপনাকে একটা মাইল ফলক দিবে প্রতিদিন। এতটা টিপ যদি আপনি দৈনিক মারতে পারেন, মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন। দৈনিক 15টা, দৈনিক 16টা, 17টা, 18টা বা 12টা, 14টা এরকম যদি ফুড দৈনিক ডেলিভারি দিতে পারেন, তাহলে আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এটা 2000 হোক, 2500 হোক, 3000 রিয়াল হোক, হইতে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। কিন্তু এই যে 12, 14, 15টা আপনি ডেলিভারি দিবেন, এটা কি রাত্রে দিবেন না দিনে দিবেন, এটার কোনো স্টেশন নেই। সেজন্য আপনাকে ফুড ডেলিভারি কাজে আসার আগে অবশ্যই এরকম মেন্টালিটি আপনার থাকা লাগবে যে রৌদ্র হোক, ঝড় হোক, তুফান হোক, যাই হোক, আমি সব সময় পরিশ্রম করব। কারণ পরিশ্রম জিনিসটা হচ্ছে সর্বপ্রথম দরকার সৌদি আরবে। আপনি প্রথম যে কাজটা আপনাকে করবেন সেটা হলো পরিশ্রম এবং ধৈর্য। এই দুইটা যখন ধরবেন, মাস শেষ হলে দেখবেন সফলতার একটা ভালো মুখ দেখতেছেন। এই জন্য যারা ফুড ডেলিভারি কাজে আসেন, বিশেষ করে এটা মাথায় রাখবেন যে রোদ্রে দিয়েও কিন্তু আপনার ফুড ডেলিভারি করা লাগবে। ফুড ডেলিভারিতে কাজে এসে এমন অনেক মানুষ আছে যারা রোদ্রের তাপের কারণে কোম্পানি থেকে পালায় যায়, পরে কোম্পানি তার মাসুল থাকে না। কিভাবে থাকবে? তার স্টাফ পালায় চলে গেছে, কোম্পানি মাসুল কিভাবে হবে? এই জন্য আপনি যদি ফুড ডেলিভারির কাজে আসেন, আপনাকে এটা আগে মাথায় রাখতে হবে যে 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনাকে ফুড ডেলিভারি করতে হবে। ওদের দৈনিক যে একটা মাইল ফলক দেয়, দৈনিক যে ওরা একটা দৈনিক যে ফুড ডেলিভারির একটা সংখ্যা ধরে দেয় ওরা, যে প্রতিদিন 15টা ডেলিভারি দেওয়া লাগবে, তাহলে আপনি মাস শেষে গিয়ে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এইটা আপনাকে পূরণ করতে হলে রৌদ্র আর ঝড় বৃষ্টি নাই, সব ঝড় তুফান আর রৌদ্র নাই, সব সময় মাল ডেলিভারি করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এর জন্য আপনার দরকার হলো ধৈর্য এবং পরিশ্রম। 3 নাম্বার যে বিষয়টা, 3 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাই, আপনি সৌদি আরবে আসছেন, আসার পরে আপনি সৌদি আরবে আসলেন, এই যে এত পরিশ্রম করেন, পরিশ্রম করার পরে আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে কি আপনি পরিশ্রম করতে পারবেন? পারবেন না। অথবা আপনি যদি সুস্থ
সেজন্য আপনার যেটা করণীয় সেটা হলো আপনার ভাই আপনি সৌদি আরবে ঋণ করে আসছেন, এটা আপনি না, 99% প্রবাসীরাই সৌদি আরবে ঋণ করে আসে। আজ হোক কাল হোক আপনাকে তো টাকা শোধ করতেই হবে। তারপরে কি আপনি ক্যাশ করবেন? তারপরে কি আপনার ঘর বাড়ি করার চিন্তা আছে? হ্যাঁ, জায়গা সম্পত্তি কেনার চিন্তা আছে, ভবিষ্যৎ প্রজন্মকে যেন ভালোভাবে রেখে যেতে পারেন, ঠিক আছে, সেই চিন্তা আপনার আছে। আজ হোক কাল হোক আপনার সেটাকে পূরণ করা লাগবে বা আপনি করবেন, কিন্তু সেটা কখন করতে পারবেন? যখন আপনার গায়ে শক্তি থাকবে, যখন আপনি সুস্থ থাকবেন তখন। কিন্তু আপনি এত পরিশ্রম করলেন, করার পরে ভালো একটা অ্যামাউন্ট উপার্জন করলেন, কিন্তু সব টাকা বাড়িতে পাঠিয়ে দিলেন, নিজের শরীরকে দিলেন না, নিজে খাইলেন না। এই যে না খাওয়ার কারণে আপনি যখন প্রবাসে অসুস্থ হয়ে যাবেন, আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই, এখানে সবাই সবার মতন করে পরিশ্রম করে, কেউ কারোর জন্য সময় দেওয়ার মতো না। সবারই নির্দিষ্ট সময় আছে কাজ করার, সবারই নির্দিষ্ট সময় আছে রেস্ট নেওয়ার, বিশ্রাম নেওয়ার, সবারই একটা নির্দিষ্ট সময় থাকে। এখন যদি আপনি যা উপার্জন করলেন তাই দেশে পাঠিয়ে দিলেন, নিজের শরীরকে দিলেন না, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু এই শরীর আর কাজ করবে না, অকেজু হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি তখন আর উপার্জনও করতে পারবেন না, বাড়িতে দিতে পারবেন না। এজন্য যে কাজটা আপনি করতে হবে, যেটা আপনার করণীয়, অবশ্যই সেটা করবেন যে আপনি প্রত্যেক মাসে নিজের শরীরকে সুস্থ রাখতে যতটুকু আরামায়েশে থাকা দরকার, যতটুকু খাওয়া দরকার, অবশ্যই ততটুকু খাবেন। আপনি সুস্থ থাকলে টাকা উপার্জন করতে পারবেন, আপনি যদি সুস্থ না থাকেন টাকা কিভাবে উপার্জন করবেন? এই জন্য ভাই, আপনি পরিবারকেও টাকা যতটুকু লাগে ততটুকু দিবেন, যতটুকু ঋণ পরিশোধ করা দরকার অতটুকু করবেন, এবং আপনার শরীর সুস্থ থাকতে হইলে, আপনার উপার্জন ক্ষমতা ঠিক রাখতে হইলে যতটুকু শরীরকে দেওয়া দরকার, সবারই একটা হক আছে, পরিবারের যেমন হক আছে, ঋণ পরিশোধ করতে হবে, এটা আপনার একটা টেনশন, আপনার নিজের শরীরেরও কিন্তু একটা হক আছে। সেই হকটা যদি আপনি আদায় না করেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জন্য পরিবারকে সুখে রাখুন, নিজেও সুখে থাকুন। নিজে সুখে থাকতে হলে যা করণীয় দরকার সেটাই করুন। আশা করি আমি যে বিষয়ে কথা বললাম, আমি 3টা বিষয়ে কথা বলছি। 1 নাম্বার হলো সৌদি আপনি কেন আসবেন, 2 নাম্বার বিষয় হলো সৌদিতে আপনি যদি ফুড ডেলিভারির কাজে আসেন তাহলে আপনার করণীয় কি, 3 নাম্বার হলো আপনি নিজে সুস্থ থাকতে হলে যা যা করণীয় দরকার সেটাই আপনি করেন। আপনি সুখে থাকবেন, আপনার পরিবারও সুখে থাকবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে, আশা করি যে কথাগুলো বললাম এইগুলো আপনাদের উপকারে আসতে পারে। যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে, তাহলে সৌদি আরব সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।